নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করতেছিলাম, দুইজন আমার ভাইয়ের জন্য, দুইটা ভাইয়ের জন্য। আমার একটা ভাই আছে স্টুডেন্ট ভিসায় আসছিল, সে কমপ্লিট করে নাই। তো তারপর সে অ্যাসাইলেম মারছিল, তো তার অ্যাসাইলেমের এটা রিজেক্ট হয়েছিল, এখন আপিলে আছে। তো ও কি চাইলে আবার স্টুডেন্ট ভিসা মুভ অন করতে পারবে? সে এখন ফাউন্ডেশন কোর্সে আসছিল, সে চাইলে কি ফাউন্ডেশন কোর্সে অথবা আলাদা কোনো কোর্সে কি মুভ অন করতে পারবে? ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে নাই, করেছিল তখন? না, করে নাই। জি, উত্তরটা এটা দিয়ে নে, দ্বিতীয়টা আবার করবেন। আপনি লাইনে থাকবেন, লাইন যাতে না কাটা হয়। সেটা হচ্ছে যে প্রথমটা মানে কোর্স আইনত হচ্ছে যে কোর্সের প্রোগ্রেশন দেখাতে হবে। কোর্সের প্রোগ্রেশন না হলে তো নতুন ভাবে আপনাকে কোনো ইউনিভার্সিটি কাজ দিবে না। তাকে কোনো ইউনিভার্সিটি কাজ দিতে চাবে না, বলবে যে এর আগে যে কোর্সে তুমি এসেছিলে সেই কোর্স তুমি কমপ্লিট করো নাই, কোর্সে প্রোগ্রেশন নাই। সো অন দ্যাট বেসিস শি উইল, মানে সম্ভাবনা খুবই কম কোনো ইউনিভার্সিটি তাকে কাজ দিবে। কারণ কাজ দ্বিতীয়বার কাজ দেওয়ার সময় থেকেই হচ্ছে প্রোগ্রেশন হচ্ছে যে তাকে ডেমনস্ট্রেট করা লাগে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এখন যে আপিলে আছে, আমি দেখেছি যে কোনো ইউনিভার্সিটি আমি অনেক মানুষকে ট্রাই করতে দেখেছি যে 2000 যখন থেকে এই যে পয়েন্ট বেস সিস্টেম আসলো 2009 সাল, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অনেককে পয়েন্ট বেস সিস্টেম আসার পর থেকেই এই কেউ কোনো রকমের এফএলআরএফপি অ্যাপ্লিকেশন পেন্ডিং বা অ্যাসাইলেম পেন্ডিং অথবা অ্যাসাইলেম রিফিউজ হয়ে আপিল এখন পেন্ডিং, এইরকম একটা অবস্থানে আছে যারা কোনো নর্মাল ভিসা ক্যাটাগরিতে, মানে নর্মাল ভাবে তার ভিসা নাই, ভিসার কোনো যে এত মাস আরো 2 মাস 3 মাস ভিসা বাকি আছে এরকম অবস্থায় নাই, জাস্ট কোনো না কোনো একটা জিনিস তার পেন্ডিং আছে। এই অবস্থায় কোনো ইউনিভার্সিটি কাজ দেয় না। যদি দিত অনেকের ক্ষেত্রে ভিসা হতো, কিন্তু ইউনিভার্সিটি এই ঝামেলার কাজগুলো নেয় না। কোন রকমের কমপ্লিকেশনস আছে ইমিগ্রেশন হিস্ট্রিতে, এইগুলা ইউনিভার্সিটিগুলো তো কাজই দেয় না, আমি দেখেছি। তো আপনি এটা চেষ্টা করলেও পাওয়ার কথা না। আপনি ইউনিভার্সিটি তারপরেও চেক করতে পারেন, ভালো কয়েকটা এজেন্টের সাথেও কথা বলতে পারেন। আমি যতটুকু নলেজ রাখি সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোনো ইউনিভার্সিটি, এখানে টাকার ফ্যাক্টর না, কোর্সের ফ্যাক্টর না, এমনকি প্রিভিয়াস প্রোগ্রেস দেখার আগেও তারা বলবে যে না, আপনি যে এসএলএম এর আপিল ক্যাটাগরিতে আছেন, আপিলের মধ্যে আছেন, আমরা তাকে কাজই দিব না, তার মানে কিছুই করব না তাকে। সো এটা তো সম্ভব হচ্ছে না আর কি তার জন্য। সো এই জন্য আমি বলবো যে অন্য কোনো চেষ্টা করেন, অথবা অ্যাসাইলাম এর আপিলটা ভালোভাবে চেষ্টা করেন, উইন করা যায় কিনা। দ্বিতীয় প্রশ্নটা কি আপনার? দ্বিতীয় এখন তো বিএনপি গভর্নমেন্ট আছে, সেজন্য তো আর ওইটার জানা নাই কি হবে ইন ফিউচারে। এখন অনেক সময় কিছু কিছু আদার এলিমেন্টও যোগ করা হয়, কোনো কারো যদি মেন্টাল ইস্যু থাকে, হেলথ ইস্যু থাকে, কিংবা ডিফারেন্ট কোনো ইস্যু থাকে, ওইগুলাও দেওয়া হয়। সো ইউ ক্যান এক্সপ্লোর উইথ ইওর সলিসিটর। সেকেন্ড কোয়েশ্চেন কোনটা আপনার? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, আমার আরেকটা ছোট ভাই, ও আছে, ওয়ার্ক পারমিটে আসছে বাংলাদেশ থেকে রেস্টুরেন্ট ভিসায়। সো তার অলরেডি 3 বছর হয়ে গেছে। সে একবার বাংলাদেশে গেছে 50 দিন থাকছে, আর একবার উমরা হজ করতে গেছে 15 দিন থাকছে। তো সে এখন আবার চাইতেছে এমপ্লয়মেন্টের পারমিশন নিয়ে 2 মাসের জন্য যাওয়ার। সে কি একসাথে 2 মাস পারবে নাকি 28 দিনের উপর? আগের বার যে 50 দিন থাকছিল, সে সময় সে অ্যাক্সিডেন্ট করছিল, সেজন্য থাকতে হয়েছে তাকে। ওকে, এখন হচ্ছে যে একটা মানুষ যারা স্কিলড ওয়ার্কার ভিসা আছে আপনি বলেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টের শেফের ভিসা আছে। ওকে, তাহলে হচ্ছে যে আসলে একটা মানুষ এই দেশে যারা ফুল টাইম জব করে, 5 দিন অথবা 6 দিন করে, সেই সমস্ত মানুষ যারা, তারা ইউজুয়ালি হচ্ছে ইয়ারলি 28 দিন তারা হলিডে পায়। তো ইয়ারলি 28 দিন যদি হলিডে পায়, এটা আবার হচ্ছে যে ওই শনি রবিবার বাদ দিয়ে, মানে ওই যেটা ছুটির দিন সেটা বাদ, তার জন্য সেগুলা বাদ দিয়ে রেস্টুরেন্ট ধরে নিলাম শনি রবিবারে খোলা, কিন্তু তার যে উইকলি একটা হলিডে পায় সেটা কাউন্টের মধ্যে পড়বে না। এরকম করে যেই সময়টা হয়, হয়তোবা দেখা যাবে যে 4 সপ্তাহ জায়গায় 5-6 সপ্তাহ পর্যন্ত আসে, হিসেব করলে 5 সপ্তাহ তো সহজেই আসে। তো এইটুকু সময় আমি বলবো যে উনি যাতে বাইরে থাকে, যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো কমপ্লিকেশনস তৈরি না হয়। এর চেয়ে বেশি থাকাটা পরে জাস্টিফাই করাটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? একবার 20 দিন ছিলেন ধরে নিলাম, ওইটাও একটা কোনো একটা ইয়ারের হলিডে পিরিয়ড, যেটা অ্যানুয়াল লিভ। তো এরকম এইখানে এখন আমি বলছি যে উনি 5 দিন করে নাকি 6 দিন করে, সেটার হিসেব করে আপনারা 6 দিন যদি হয় তাহলে 4-6 24, এই হলো 4 সপ্তাহ, আরো 4 দিন, আরেকটা সপ্তাহের প্রায় কাছাকাছি, তো 5 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে আমার হিসেবে। এই ধরনের তাও লেটার নিবে এমপ্লয়ারের কাছ থেকে,
এবং এভাবে করে এই ব্যাপারটা উনি মানে বাইরে যাবে আসবে এটাই ঠিক আছে। ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু যাতে না করে এই হচ্ছে আমার স্ট্রং অ্যাডভাইস। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন দর্শক। এমপ্লয়ার বলছে যে 2 বছরের একসাথে ছুটি দিয়ে দিবে এরকম বলছে দেখাইবে। এটা কি সম্ভব আদৌ? আমি তাকে বলছি যে 28 দিন বা 5 সপ্তাহ নিচে যাইতে। সে বলছে যে এমপ্লয়ার বলছে 2 সপ্তাহ ছুটি দেখাইবে। এটা কি সম্ভব এখন আদৌ? যদি ২০ বছর বলতে একটা বছর হচ্ছে আগের বছর, গত বছর আর এখনকার বছর। এরকম যদি হয় যে রোল ওভার করার অপশন আছে তাহলে হতে পারে। কিন্তু অ্যাডভান্সটা সাধারণত কোনো এমপ্লয়ার যে দিয়েছে এইটা ইয়ারের বাইরে নেক্সট ইয়ারেরটা আমি দিয়ে দিয়েছি। এইটা মানে খুবই আনইউজুয়াল। কোয়েশ্চেনের মুখোমুখি হতে পারে। এইটা আমি বলব না যে ভিসার মধ্যে থেকে এত কোয়েশ্চেনের মুখোমুখি যাতে ফেস না হতে হয়। তো এইজন্য আমি যেটা এডভাইস করতেছি এই ২ মাস না থেকে আপনি ৫ সপ্তাহ থাকেন, ৪ সপ্তাহ থাকেন। যদি ইমার্জেন্সি না হয়। তারপরে গিয়ে আবার নেক্সট ইয়ারে যদি যাওয়া সম্ভব হয়। আমি জানি একেকবার গেলে তো আবার খরচ আছে। তো ভিসাটা একবারে সেটেলমেন্ট পান আগে, তারপরে গিয়ে এইগুলা এনজয় করবেন বেশি টাইম। ঠিক আছে? এখন হচ্ছে যে আমি জাস্ট বলছি যে আপনি এইটা এডভাইস করেন যে ফিউচারের ইয়ারের না, প্রিভিয়াস ইয়ারেরটা যদি দিতে চায় তাহলে আমি মনে করি ওকে। ফিউচারেরটা আমি ওকে মনে করছি না। প্রিভিয়াস ইয়ারেরটা যদি কোনটা ডিউ থাকে, ঠিক আছে? আপনি তো বলেছেন একবার ৫০ দিন, একবার আবার ২০ দিন হয়ে গেছে অলরেডি। এখন টোটাল কত বছর পর্যন্ত নিয়েছেন এখনো কোনো আগের ইয়ারের বাকি আছে কিনা সেটা তাহলে লেটারে আবার উল্লেখ করতে হবে। ফিউচারেরটা যাতে না হয় তাহলে হোম অফিসের সন্দেহ বেশি হবে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.